এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আদম সন্তানকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন তার গোলামির জন্য। বান্দা জমিনে আসার পরে তার জীবিকা নির্বাহের জন্য আল্লাহ তাআলা হাজারো রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারে, 1 টাকা 1 পয়সার মালিক তুমি ছিলা না। আমি রব্বুল আলামিন তোমাকে জাগতিক সম্পদ দান করেছি বান্দা, কেন জানো? আল্লাহ বলেন, বান্দারে, এই সম্পদ তোমাকে দান করেছি আখিরাতের পরীক্ষা দেওয়ার জন্য। মানুষ দুনিয়াতে ভাবে সম্পদ বুঝি আল্লাহর রাস্তায় দান করার কারণে সম্পদ কমে যায়, মাল বুঝি কমে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, মাল কখনো কমে না, মাল কখনো কমে না। যদি তুমি আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসা অথবা মসজিদ অথবা কোনো এতিম, অসহায়, হতদরিদ্র, গরিবের হাতের মধ্যে কিছু টাকা তুলে দিতে পারো, কিছু মাল তুলে দিতে পারো, আল্লাহ তাআলা বলেন, এই মালগুলো আমি আল্লাহর রাস্তায় দান করার কারণে তোমার মালের স্থায়িত্ব আমি দীর্ঘস্থায়ী বৃদ্ধি করে দেব, স্বয়ং আমি আল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, মাল আমার রাস্তায় যখন তুমি দান করবা, আমি আল্লাহ তাআলা তোমার মাল বাড়াইয়া দেব তো দেবই, শুধু তাই নয়, আখিরাতে আমি আল্লাহ এই মালের হিসাব তোমার কাছ থেকে নেব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মালের হিসাব আমি তোমার কাছ থেকে নেব না। ও মুসলমান বন্ধুরা আমার, মালের হিসাব দেওয়া তো বড় কঠিন একটি কাজ। কিয়ামতের ময়দানে মালের হিসাব কঠিন হিসাব হয়ে যাবে। যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ দান করেছিল, ওই সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে দাঁড়াইবে, সাপ হয়ে দাঁড়াইবে। আর বলবে, এ বান্দা, হিসাব দাও, দুনিয়াতে যে সম্পদ দিয়েছিলাম যাকাত প্রদান করেছিলে কিনা? এই মাল দিয়ে তুমি হজ করেছো কিনা? এই মাল দিয়ে যাকাত প্রদান করেছো কিনা? এই মাল তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো কিনা? হিসাব দাও। বান্দা হিসাব দিবা তো দিবা, ওই দিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে থাকবে। আর মানুষ আগুনের তাপে, রোদের তাপে মানুষের মাথা ফেটে যাওয়ার উপক্রম হবে। মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে যাবে, কঠিন একটি মুহূর্ত ধারণ করবে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জাগতিক সম্পদের হিসাব বান্দার কাছ থেকে চাইবে। হিসাব দাও রে বান্দা, দাও। এই যে তোমাকে লক্ষ কোটি টাকা দান করেছিলাম, এই লক্ষ কোটি টাকা তুমি কোন পথে ব্যয় করেছো? পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া প্রত্যেকটি আদম সন্তানের উপর অনিবার্য হয়ে যাবে, হিসাব দিতেই হবে। হিসাব না দিয়ে কেউ এক কদম সামনের দিকে আগাইতে পারবে না। মুসলমান কলিজার টুকরা বন্ধুরা আমার, দিল লাগায় কথাগুলো একটু শুনবেন আর বুঝবেন। আমরা তো ভাবি সম্পদ মনে হয় বুঝিয়ে আল্লাহর রাস্তায় দান করলে আমার সম্পদের বুঝি মান কমে যায়, আমার সম্পদ থেকে সম্পদ কমে যায়। না বন্ধু, সম্পদ মাদ্রাসাতে, মসজিদে, এতিম, অসহায়দেরকে দান করলে সম্পদের মান কমে না, বরং আল্লাহ তাআলা এই সম্পদের স্থায়িত্ব বাড়ায়া দেন। ও মুসলমান ইমানদার ভাইরা, আমি ইসলামী স্বর্ণযুগের একটি ইতিহাসের ঘটনার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি ওয়াকিয়া আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। দিলটাকে নরম করায়া গভীরভাবে কথাগুলো পর্যবেক্ষণ করবেন, দিল লাগায় শুনবেন। দেখুন তো, মালের দ্বারা কি দান করার মাধ্যমে কি মালের সম্পদ কমে কিনা, না আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন। এরকম ঘটনা, নজিরবিহীন ঘটনা, একটা নয়, দুইটা নয়, হাজারো ঘটনা আল্লাহ তাআলা এই জমিনে সৃষ্টি করেছেন। সাধারণ কোনো ব্যক্তির কথা বলতেছি না। আশারায়ে মুবাশশারায়ে 10 জন সাহাবী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হযরত আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হতদরিদ্র গরিব মানুষ ছিলেন। দুনিয়ার জাগতিক সম্পদের দিক থেকে হযরত আলী ছিলেন একেবারেই হতদরিদ্র, একেবারেই অভাবগ্রস্ত একজন ব্যক্তি ছিলেন। দিন আনলে তো দিন চলতো, কামাই গুরজান করলে তো চলতো, আর না হয়তো সংসার কখনো চুলা ঘরের মধ্যে বসানো সম্ভব ছিল না।
একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা তো ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দুলালি, একমাত্র আদরের কন্যা। বিশ্বনবীর কলিজার টুকরা ছিলেন, নয়নের মণি ছিলেন হযরতে ফাতিমা। আলীর স্ত্রী বিশ্বনবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর হইল। ঘরের মধ্যে জ্বরাক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় কাতরাইতেছিলেন, ছটফট করতেছিলেন। একবার বিছানায় শুয়ে থাকেন, আবার কখনো বিছানা থেকে উঠে ঘরের ভিতরে একটু নড়াচড়া করেন। এমনটি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরতে ফাতিমা অসুস্থতা আরো বেড়ে গেল। ফাতেমা একেবারেই দুর্বল হয়ে পড়লেন, বিছানায় শায়িত হয়ে গেলেন। এমন অবস্থায় স্বামী হযরতে আলীকে বলতেছিলেন, স্বামী হে, আমার তো মন চাইতেছে ভালো কোনো কিছু একটি খাওয়ার জন্য। অথবা কিতাবের মধ্যে লেখেন হযরতে আলী ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, বলো তোমার মন কি কোনো কিছু চায় খাওয়ার জন্য? এ জায়গায় আমাদের একটি চরম শিক্ষা হলো এই, আমাদের সংসার জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ থাকে, মিল মহব্বত থাকে না। স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামী তার খোঁজ খবর নেয় না, অথবা স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রীও তার কোনো খোঁজ খবর রাখে না। ও মুসলমান, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে এই যাবৎ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের জিন্দেগি অনুসন্ধান করে দেখুন, তালাশ করে দেখুন, তাদের স্ত্রীদের সঙ্গে স্বামী স্ত্রী তাদের মধ্যে কেমন মিল মহব্বত ছিল। একজনের জন্য আরেকজন, একজন মুসিবতে পড়লে, বিপদে পড়লে আরেকজন আগায়া যাইতেন। কিন্তু দিন যত গণায়, দুঃখজনক হলেও চরম সত্য হলো এটাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তেমন কোনো মিল মহব্বত নেই। যতদিন গণাই ততই আমাদের মধ্যে মিল মহব্বত দূর হইতেছে। এর উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে আমার কাছে মনে হয় অন্যতম একটি উল্লেখযোগ্য কারণ হলো বর্তমান জামানার মোবাইল এর জন্য দায়ী। বর্তমান জামানার মোবাইল এর জন্য দায়ী। এজন্য কোনো একজন ব্যক্তি বলেন যে তুমি তোমার নিজের স্ত্রীকে অন্য পরপুরুষের সঙ্গে মেলামেশা করার জন্য অনুমতি দেওয়ার অন্যতম একটি মাধ্যম হলো তোমার স্ত্রীর হাতে একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দেওয়া। কারণ মোবাইলটা যখন থাকবে গুনায় নিমজ্জিত হবে, গুনাহ করতে চায় না, কিন্তু মোবাইল হাতে থাকলে গুনাহ এমনিই টেনে নেয়। মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ফাতেমা বলো তোমার কোনো কিছু খাওয়ার জন্য মন চায় কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হ্যাঁ স্বামী হে, আমার মন চাইতেছে যদি একটু ডালিম আমাকে এনে দিতেন, হয়তো মনে হয় ডালিমটা খাইলে আমার অনেকটা ফায়দা হতো। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন বাজারের দিকে। বাজারে যাওয়ার পরে অনেক অনুসন্ধান করার পরে, তালাশ করার পরেও কোথাও কোনো অবস্থাতে ডালিম পাওয়া যায় না। বাড়িতে যখন চলে আসবে, হঠাৎ করে বাজারের এক কর্নারে গিয়ে দেখেন একজন ব্যক্তি একটা মাত্র ডালিম নিয়ে বসে আছে। এমত অবস্থায় ওই ব্যক্তিকে বললেন, ভাই ডালিম বিক্রি হবে কিনা? লোকটি বললেন, হ্যাঁ ডালিম বিক্রি করা হবে। যাই হোক, অল্প কিছু টাকা দিয়ে এই ডালিমটাকে ক্রয় করলেন। ক্রয় করে নিয়ে তার স্ত্রীর জন্য বাড়ির পথে রওনা করলেন। যখন রওনা করলেন, এমন অবস্থায় আসমানের মধ্যে বসে থেকে ফেরেশতাদের মধ্যে আলোচনা সমালোচনা হইতেছিল। একজন ফেরেশতা বলতেছিলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দানশীলতার মধ্যে এক নাম্বার, এরা যে দান করে এটার মধ্যে সাহাবায়ে কেরাম একেবারে এক নাম্বার, এদের মধ্যে কোনো কৃপণতা নেই। আরেকজন ফেরেশতা বলতেছিলেন, না না, দানশীলতার মধ্যে এক নাম্বার নয়, যদি মাল থাকে তবে তারা দান করতে পারে, অন্যথায় তাদের দান করার কোনো ক্ষমতা নাই। তৃতীয় জন আরেকজন ফেরেশতা বলতেছিলেন, না তোমরা যা বলতেছো বিষয়টা তেমন নয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে যদি সামান্য বিন্দু পরিমাণ পর্যন্ত থাকে, তার নিজের খাওয়ার জন্য, ব্যবহারের জন্য প্রয়োজনীয় যে বস্তুগুলো থাকে, এই বস্তুগুলোর মধ্যে থেকে যদি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আহ্বান করা হয়,
তাদের খানা দানা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ওই মালটাকে দান করে দেয়। বলতেছে তিনজন ফেরেশতা, তিনটা মত। একজন বলতেছেন সাহাবায়ে কেরাম দানশীলতার মধ্যে 1 নাম্বার। আরেকজন বলতেছে হ্যাঁ এটা তাকলে দে, না তাকলে দিব কোত্থেকে। আরেকজন বলতেছে তাকুক অথবা না তাকুক, যাই তাকে সেটা আল্লাহর জন্য যদি চাইতে দেরি হয়, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় তার সেই সম্পদ সেই মাল উৎসর্গ করে দিতে 1 সেকেন্ডও দেরি করে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে যখন সাহাবায়ে কেরামের মধ্যে মত বিনিময় হইতেছিল, হঠাৎ করে আরেকজন ফেরেশতাদের মধ্যে যখন মত বিনিময় হইতেছিল, হঠাৎ করে একজন ফেরেশতা বললেন যাও যাও, ওই দেখো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, তার হাতের মধ্যে একটি ডালিম আছে, এই ডালিম নিয়ে তার বিবির জন্য বাড়িতে রওনা করলো। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ফেরেশতাদের মধ্যে অন্যতম একজন ফেরেশতা দরবেশের বেশ ধরে, আলেমের বেশ ধরে, হুজুরের বেশ ধরে পোশাকাদি পরিধান করে একেবারে দুর্বল অবস্থায়, বৃদ্ধার আকৃতিতে দুর্বল, কাঁপতেছে, রাস্তায় দাঁড়ায়া কাঁপতেছে। এমত অবস্থায় হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর হযরত আলী সালাম প্রদান করলেন। সালাম প্রদান করে জিজ্ঞাসা করলেন চাচা আপনি কে, আপনার পরিচয় দিন। এবার বৃদ্ধা লোকটি বলতেছিল আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমার ঠিকানা অনেক দূরে। তো চাচা আপনি যেখানে দাঁড়ায় আছেন কিসের জন্য দাঁড়ায় আছেন? হযরত আলী তাকে দেখেন বৃদ্ধা লোকটি থরথর করে কাঁপতেছে, শরীর কাঁপতেছে। আবার আলী গায়ে জিজ্ঞাসা করেন চাচা আপনি কাঁদেন কেন, কাঁপতেছেন কেন, আপনার শরীরের মধ্যে এরকম কম্পন কেন? বৃদ্ধা লোকটি ডাক দিয়ে বলেন আলী আমার শরীরের মধ্যে জ্বর হয়েছে, জ্বর সহ্য করতে পারতেছি না, সেজন্যই শারীরিক অবস্থা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, আর এই জন্যই আমার শরীরের মধ্যে একটি কম্পন তৈরি হয়ে গেছে। বলতেছে যে আমার জ্বর হওয়ার কারণে আমার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, আর এই দুর্বল হওয়ার কারণে শরীর কম্পন তৈরি হয়ে গেছে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন চাচা আপনি অসুস্থ মানুষ, মাজুর মানুষ, আর আরেক হলো আপনি মুসাফির, আপনার জন্য বলেন আমি কি সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি। এবার এই বৃদ্ধা লোক বলতেছে একটু ভাব নিয়া, সহযোগিতা বাবা তুমি আমার জন্য কি সহযোগিতা করবা? আমি যে সহযোগিতার কথা বলবো সেই সহযোগিতার কথা বললে তুমি আমাকে সহযোগিতা করতে পারবা বলে আমার মনে হয় না। কিছু মানুষ আছে দেখবেন টেস্ট লাগায় একটু কথা কইলে, ট্যাগ লাগায় একটু কথা কইলে জিদ উঠে। এমন ভাবে জিদ লাগায় একটা কথা বললেন যে আমার যেটা মন চায় এটা যদি আমি চাই তোমার দেওয়ার কোনো ক্ষমতা নাই, তুমি দিতে পারবা না। এবার হযরতে আলী ডাক দিয়া বলেন এ মুরব্বী চাচা বলুন কি চান? এবার বৃদ্ধা লোকটি ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবীর সাহাবী আমার মন চাইতেছে আমার একটা ডালিম খাওয়ার জন্য। বৃদ্ধা লোকটি বলতেছেন আমার মন চাইতেছে আমার একটা ডালিম খাওয়ার জন্য, অথচ আলীর হাতের মধ্যে ডালিমও ছিল কয়টা? মাত্র 1 পিস, মাত্র একটাই ছিল। আমাদের মতন মানুষ হইলে তো আমরা বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য করে বসতাম যে একটা ডালিম আমার হাতের মধ্যে, এটাই দেখছো আর এটাই তোমার খাইবার মন চাইছে, আর দুনিয়ায় কোনো ডালিম আর দুনিয়ার কোনো মানুষ পাইছিল না। কিন্তু নবীর সাহাবীরা এমন আদর্শবান, এমন আখলাক, এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন ভাইয়েরা আমার। হযরতে আলী তেমন কি বলেন নাই, বরং আলীর কলিজা আরো প্রশস্ত হয়ে গেল, বড় হয়ে গেল। এমনিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা লোকটিকে ডাক দিয়ে বলেন চাচা আমার কাছে একটা মাত্র ডালিম, আমার বিবি বাড়িতে অসুস্থ অবস্থায়, তার জন্য এই ডালিমটা ক্রয় করেছি। চাচা এই ডালিমটার কথা আপনি বলতেছেন? এবার বৃদ্ধা লোকটি ডাক দিয়ে বলেন না ডালিমটা শুধু আমি আমার জন্য বলি নাই, ডালিমটা যদি আমাকে দান করার জন্য বলি নাই, বরং বলতেছি তুমি যদি, আমি দুর্বল মানুষ, মুসাফির মানুষ, আমাকে তুমি আল্লাহর রাস্তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি দান করে দেও, তাহলে আমি এই ডালিম গ্রহণ করব। এবার হযরতে আলী ডাক দিয়ে বলেন এ চাচা আপনি যদি আপনার কথা বলতেন, ব্যক্তিগতভাবে বলতেন, তাহলে সেই ডালিম কখনো দেওয়া সম্ভব ছিল না। কিন্তু যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন আপনি বললেন,
আল্লাহর নাম যখন আপনি নিলেন তখন তো আর আপনাকে ফেরত দেওয়া যায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, চাচা তাহলে একটা কাজ করি, দেখুন যে কি, আমার বিবি অসুস্থ, তাকেও দিতে হবে, আপনিও অসুস্থ মুসাফির, আপনাকেও দিতে হবে। তাহলে এই যে ডালিমটা আমার হাতের মধ্যে আছে, এই ডালিমটাকে দুই ভাগ করে এক ভাগ আপনাকে দিই, আর এক ভাগ আমার স্ত্রীর জন্য নিয়ে যাই। বলতেছে এই একটা ডালিম ভাগ করে অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আপনি নেন, চলবে আপনার? চাচা বলতেছেন হ্যাঁ চলবে, তবে বাবা আমার একটা শর্ত হইল কি, এই যে অর্ধেকটা ডালিম তুমি আমাকে দিবা, এই অর্ধেকটা ডালিম আমি পায়া আলহামদুলিল্লাহ খুশি, কিন্তু আমার একটা আবদার হইল, আমি এই ডালিমটা খাবো যতক্ষণ তুমি আমার সামনে দাঁড়ায় থাকবা ততক্ষণ। সুবহানাল্লাহ। এবার অর্ধেকটা ডালিম দেওয়া হলো, অর্ধেক ডালিম হযরত আলীর দেওয়াকৃত সেই ডালিমটুকু চাচা মুরব্বী মুসাফির মানুষ খেয়ে ফেললেন। এবার আলী বলতেছেন, চাচা আমি বাড়ির দিকে যেতে পারি? আপনার পেট ভরছে কি? আপনি যেন খাইলেন, আপনার পেট ভরছে কি? আপনার পেটের মধ্যে শান্তি পাইছেন কি? কিন্তু আবার বলতেছেন যে না, শান্তি পাওয়া আমি, তুমি যে আমাকে অর্ধেকটা ডালিম দিছো, সেই অর্ধেকটা ডালিম খাওয়ার কারণে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আমার এই অর্ধেকটা পেট আমার ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেকটা পেট এখনো পর্যন্ত জ্বালাপোড়া করতেছে। আর আমাদের মতন মানুষ হইলে ডালিম ওই মাত্র একটা বউ অসুস্থ, আর মনে হয় জুতা মনে আর পায়ে থাকলো না, আল্লাহ দিলে মুরব্বী আর চুরব্বী, আমরা এইগুলা বুঝলাম হয় না। এক্ষেত্রে আমাদের কোনো, এটা আমাদের জন্য কপাল পোড়া, করার কোনো কিছুই নেই। দিন যত গণাইতেছে মানুষ কেমন জানি হয়ে যাইতেছে, বলতেও পারি না, কইতেও পারি না, সইতেও পারি না। কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের আচরণ, কিছু মানুষের কথার ভঙ্গিমা মনে হয় যে অন্য গ্রহ থেকে ছুটে আসছে। তাদের আচরণ, তাদের কথা, এত চুলকানি, এত অ্যালার্জি, দেখলেই যেন, আলেম দেখলেই যেন চুলকানি শুরু হয়। আল্লাহ মাফ করুক, এদেরকে হেদায়েত দান করুক। কোন আলেমের বিরুদ্ধে জবান চালাইবেন না। আরে মেয়ে, কই আলেম আর কই আপনি, কার সাথে কি তুলনা করবেন আপনি? আপনাকে কিভাবে আমি বুঝাইব? আপনি ভাববেন আমি আপনাকে গুসা করে রাগ করে বলতেছি না। ভাই, দাদু ভাই, গুসা করে বলতেছি না, রাগ করে বলতেছি না। আলেমের বিরুদ্ধে জবান চালায়েন না, জবান থাকবে না। ঢং করে বলেন, কাজে বলেন। আমি মস্কারি বলতে করে বলতে, আরে পাপ তো মিয়া মস্কারি করিয়াই হয়, পাপটা তো ডঙ্গে ডাঙ্গে হয়। এজন্য বলা হয় যে পাপ করে হাইসা তারপর সারা জিন্দেগি কায়দা, তারপর আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারে না। এজন্য কখনো ইসলামের বিপক্ষে, ধর্মের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, মসজিদের বিপক্ষে, আল্লাহ ওয়ালাদের বিপক্ষে, আলেমদের বিপক্ষে, এমনকি তাবলিগের গাট্টিওয়ালাদের বিপক্ষে যেন জবান কোন অবস্থাতে আপনার না যায়। এমনিতেই তো ভাই পাপের কোনো শেষ নাই, গুনাহের কোনো শেষ নাই। নামাজ তো পড়তেই আছি না, দিনের উপর তো বিন্দু পরিমাণও নাই, আল্লাহর দিনের দ্বারে কাছেও নাই। এরপরেও যদি আপনার জবান থেকে ওই ধরনের কথা চলে আসে, ও ভাই, ময়দানে মাশরে কি জবাব দিবেন আল্লাহর সামনে দাঁড়ায়া? একবার জবান কন্ট্রোল করেন। জবানের হেফাজত জান্নাতে যাওয়ার অন্যতম একটি কারণ। যার জবানের কন্ট্রোল নেই, তার মূলত ঈমানের পরিপূর্ণতাই পায় না। কারণ ঈমান পরিপূর্ণতা রাখার জন্য জবান হেফাজত করতে হবে। আল্লাহ জবান দিছে যা তাই বলার জন্য নয়, আল্লাহ জবান দিছে যা ইচ্ছে তাই বলার জন্য নয়, চোখ দিছে যা ইচ্ছে তাই দেখার জন্য নয়, কান দিছে যা ইচ্ছে তাই শোনার জন্য নয়। এটা প্রত্যেকটি বস্তু, আপনার আমার শরীরের প্রত্যেকটি বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে দান করেছেন। সুতরাং আরেকজনের দানকৃত, আমানতকৃত এই অঙ্গগুলো আমি আমার মত অনুযায়ী আমি ব্যবহার করব। এখানে রবের কি হুকুম রয়েছে সেটা আমি একটুকু তালাশ করব না? এটা কি করে হয়? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, চাচা আপনার পেটটা কি ভরছে? এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, আলী আমার অর্ধেকটা পেট ভরছে, বাকি অর্ধেকটা এখনো পর্যন্ত খালি রয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চাচা আমি আমার বিবির জন্য, অসুস্থ স্ত্রীর জন্য এই ডালিমটা ক্রয় করলাম, আপনি অর্ধেকটা দিলাম, এবার বলেন বাকি অর্ধেক পেট আপনার বাকি রয়ে গেছে, এখনো পর্যন্ত ঠান্ডা হয় নাই। চাচা এটা কিভাবে আপনি বলেন? এবার বৃদ্ধা লোক ডাক দিয়ে বলেন, আলী নবীর সাহাবী শুনো, আমি আমার ব্যক্তিগতভাবে বলি নাই, তুমি যদি এই তোমার হাতের অর্ধেকটা ডালিম যা আছে
এটা যদি তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাও তাহলে আমি আল্লাহর ওয়াস্তে চাইতেছি আমি তোমার কাছে, সুবহানাল্লাহ। আবার যখন চাইলো, চাওয়ার পরে হযরত আলী চিন্তা করতেছেন যে আমার বিবি অসুস্থ, তার ডালিমের প্রয়োজন, মন চাইতেছে ডালিম খাইতো, না খাইলে তো আর সে মারা যাবে না। আর এই একটা ডালিম আল্লাহর ওয়াস্তে চাইতেছে, আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি চাইতেছে ওই ব্যক্তিরা কখনো খালি হাতে ফেরত দেওয়া যায় না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে রাখবেন, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে চায়, কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে আপনার কাছে হাত পাতে সওয়াল করে, তাহলে আপনার যাই আছে, 1 টাকা পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, আপনার সাধ্য অনুযায়ী তার হাতকে কখনো খালি দেওয়া এটা কখনো মুমিন মুসলমানের কাজ হইতে, কথা বলেন না কেন, পারে? এটা কখনোই পারে। এবার বাকি অর্ধেকটা ডালিম দিলেন, দিয়া এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করছেন। এক কাইক সামনে যায় আর এক কাইক পিছনে আসে, আর মনে মনে চিন্তা করে, কিরে ডালিম তো বউয়ে কইছিল একটা লয়ে যাওয়ার কথা, ডালিম তো নিছিলাম, এখন তো দিয়া দিছি মুসাফিরে, বাড়িতে যদি যায়, বউয়ে যদি বলে, স্ত্রী যদি বলে, এই মিয়া বিয়া লইছিলা, একটা ডালিম চাইছিলাম, একটা ডালিম আইনা দিতে পারলাম না, তো এই মুরাদটুকু যদি তোমার না থাকে তো বিয়া কেন লাগে নিছিলাম, রোজা রাখতে পারলাম না, যদি এমনটি বলে। কিন্তু আলীর ধারণা এমন, কিন্তু ফাতেমা তো কখনো এমন বলবে না। কারণ কেন? ফাতেমা কার মেয়ে? বলেন কার মেয়ে? বিশ্বনবীর মেয়ে, তা আদর্শবান ব্যক্তির মেয়ে, আদর্শবান মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে যে ফাতেমা, তিনি তো কখনো এমনটি করতে পারে না। আপনার আমার মা বোন, আপনার আমার বিবি স্ত্রী, তারা এমনটি হয়তো করলে করতেও পারে। কারণ কেন? তারা তো আর বিশ্বনবীর মেয়ে না। তো কথা হলো, আলী একটু আগায় একটু পিছায়, একটু আগায় একটু পিছায়, এমনটি করতে করতে যায়া দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ছিল অসুস্থ অবস্থায়, ঘরের মধ্যে একবারে শুয়ে ছিল, বিছানা থেকে উঠতে পারতেন না। কিন্তু এবার যায়া দেখে যে ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে ওইটা একটু হাঁটাচলা করতেছেন, সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাকে বাসকাইটা অন্যদিকে ড্রাইভার করে দিছে, দিয়া যেন এই কথাটা কখনো ফাতেমা তাকে জিজ্ঞাসা না করতে পারে। অন্য আরেকটা কথা, যখনই এই কথাটার প্রসঙ্গ বুঝবে, আসবে, ঠিক এমন মুহূর্তে অন্য আরেকটা কথা তুলে দেয়া। এমনটি করতে 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 ঘুমের সময় হয়ে গেল। ফাতেমাও আর জিজ্ঞাসা করে নাই, স্বামী আপনি কি ডালিম আনছেন, এই কথা জিজ্ঞাসা করার সুযোগ দেয় নাই। ঘুমের মধ্যে যখন চলে গেল, ঘুমাইবে ঠিক এই মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে কে যেন এসে এমনি টক 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 করে আওয়াজ দিতেছে, সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন কে? বলতেছেন আমি জিবরাইল আমিন। তুমি জিবরাইল আমিন এত রাইতে কেন? আসছি হুজুর আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, জান্নাত থেকে আল্লাহ আপনার নামে ডালিম বরাদ্দ করে পাঠাইয়া দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। না একটু আসতে করেন সুবহানাল্লাহ। কালকে আজকে বিকালে বাড়িতে যাইয়া দুপুরে খায়া জামাই বউ মিল্লা, ছেলে সন্তান মেয়ে সন্তান যারা আছে সবাইরে মিললে এক কানো লইয়া পরে তারপরে সুবহানাল্লাহ করেন না, কেমন একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কই আসলে আমারও দুর্বল হয়ে গেছে, আপনার মতো আমারও দুর্বল হয়েছে। কারণ কে লেগে এখন ইঞ্জেকশন নেওয়ার লাগে। কালকে গ্যাসের ইঞ্জেকশন নিতেছি, তো একজনে জিজ্ঞাসা করছে হুজুর কি এর ইঞ্জেকশন? করছি ভিটামিনের ইঞ্জেকশন। কে লেগে? বলছি ভাই দাওয়াত কম হইতেছে ইদানিং, বাতে দুর্বল। তা আপনারা মনে হয় বাতে দুর্বলতা দেখা দিয়ে লাইছে। তো যাই হোক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়ছেন, আর আলী বলতেছেন আমি জিবরাইল। শেষ করে দিতেছে এক মিনিটে। আমি জিবরাইল। জিবরাইল তুমি কেন আসছো? আমি আসছি জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনার নামের ডালিম পাঠাইয়া দিছেন। দরজা খুলছেন, খোলার পরে একটা 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 করে এইভাবে 9টা ডালিম গইনা দিছেন। 9টা ডালিম গইনা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই জিবরাইল, সালমান ফার্সি, সরি আমি ভুল হয়ে গেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠাইছেন ডালিম দিয়া। তো বলতেছেন যে সালমান ফার্সি, তুমি যদি ডালিম জান্নাত থেকে আয়েশা থেকে আমার জন্য, নবী আমার কাছে তোমাকে পাঠাইয়া থাকেন ডালিম দিয়া, তাহলে আমাকে তো ডালিম দেওয়ার কথা 10টা। কারণ কেন? আমি দিনের বেলায় কিছুক্ষণ আগে ডালিম আল্লাহর রাস্তায় দান করছি কয়টা? কথা বলেন, দান করছি কয়টা? একটা। তো আল্লাহ তো কোরআনে ওয়াদা করছে যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে একটা, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 10টা দান করে দিয়ে দেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমাকে ডালিম দিয়া থাকেন জান্নাত থেকে, আমি দান করছি একটা, আসবে 10টা, 9টা কেন?
কয় 9টা আল্লাহ দিছে আর কি, রাইখে দেন। কয় না, রাইখে দিতাম যদি আল্লাহ বকিল হইতো, কৃপণ হইতো, দরিদ্র অভাবী হইতো, তাহলে সেই ক্ষেত্রে আমি রাখতে পারতাম, কিন্তু আল্লাহ তো আর দরিদ্র আর অভাবী না। যাই হোক, অনেক কথা বলার পরে তখন বলতেছে যে আমি একটা পকেটও রাখছিলাম তোমার ইমানটা যাচাই করার জন্য, যে আল্লাহ কোরআনে যে ওয়াদা করছে 1-এ 10 দেয়, এই কথাটার প্রতি তোমার কতটুকু বিশ্বাস আছে, সেই জন্য একটা ডালিম ইচ্ছা করে আমি আমার পকেটের মধ্যে রাখছিলাম। সুবহানাল্লাহ। আমার কথা হলো ভাই এটাই, শেষ কথা, যে আমরা ধারণা করি, চিন্তা করি আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে পরে মনে হয় বুঝি কইমা যায়, কিন্তু কোরআন যদি মানেন, কোরআন যদি বিশ্বাস করে থাকেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহ দুনিয়াতেই অন্য দিক দিয়ে একটার বদল 10টা দান করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।